আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা ভর্তা। আমরা কিন্তু অনেকেই এই করল্লার বিচিটা ফেলে দেই। ফেলে না দিয়ে এরকম সুস্বাদু একটা ভর্তাই কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। এই ভর্তাটা এত মজা, একবার না খেলে বুঝবেন না। তাহলে চলুন কি কি লাগছে দেখে নেই। আমি এখানে করলাটা ফাইরে তারপরে বিচিগুলো নিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়ে আমি বিচিগুলা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা দিতে পারেন, আর অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে তাহলে। আর যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে কোনো সমস্যা নেই, সয়াবিন তেল দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আমি কিছুটা সয়াবিন তেল নিয়েছি, একদম অল্প করে 1 টেবিল চামচ হবে নিয়ে তারপরে আমি করলার বিচিগুলা ভেজে নিচ্ছি। একদম ফেলে দেওয়া করলার বিচি দিয়ে যদি আপনি 1 থালা ভাত খেয়ে নিতে পারেন তাহলে আর বিচিটা ফেলে দেওয়ার কি দরকার। এরকম সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করে ফেলবেন, দেখবেন আপনার পছন্দের পোলাপান বলেন, বড়রা বলেন, যাকেই বলেন সবাই দেখবেন খুব পছন্দ করে এই ভর্তাটা ভাত খেয়ে নেবেন এই ভর্তা দিয়ে। আমাদের বাসায় খুব পছন্দ করে, তাই ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। ভর্তা খাবার পছন্দ করে না এমন লোক খুঁজে পাবেন না, কারণ ভর্তা হলে দেখবেন আপনার ভাত খেতে ইচ্ছা না করলেও মনে হবে যে একটু ভাত খেয়ে নিই, ভর্তা আছে। তারপরে আমি কিছুটা তেলের উপর শুকনো মরিচটা আগে ভেজে নিলাম। তারপর দিচ্ছি হলো এখানে রসুন। আমি রসুনের কোয়াগুলো আগে থেকেই ছিলে নিয়েছিলাম, সেটাই দিলাম। তারপর কটা কাঁচামরিচ দিলাম, এটা আমি একসাথে একটু ভেজে নিব। এই ভর্তাটা বানালে আপনি মনে করবেন যে একদম কি খাচ্ছি, কি মানে আপনি বুঝতেই পারবেন না। আপনার আত্মীয়-স্বজন আসলেও যদি এই ভর্তাটা বানিয়ে দেন, কেউ বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা, আপনি না বললে বুঝতে পারবে না। একদম বাদাম ভর্তার থেকেও সুস্বাদু। আর আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে আমি এখানে কয়টা পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিব। আমার কাছে এই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। আমি এই ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে অবশ্যই শিলপাটায় বেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, তবে শিলপাটায় বেটে নিলে আরও সুন্দর একদম মিহি হবে। আর আমি ব্লেন্ডারে জারে দিয়ে করতেছি। তারপরে হচ্ছে আমি এখানে যেহেতু কাঁচামরিচ ব্যবহার করছি, এখানে আমি শুকনো মরিচগুলো একটু কমিয়ে দিব, কারণ ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর ভর্তাজাত খাবারের মধ্যে কিন্তু একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। তারপর আমি অতটা মরিচ দিচ্ছি না, আমাদের বাসায় 2-1 জন খুবই ঝাল কম খায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আরেকটা কথা, এখানে ব্লেন্ডারে জারে যখন দিবেন কিছুতেই কিন্তু এখানে পানি দেওয়া যাবে না, পানি দিলে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। আপনি যেহেতু পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়েছেন তাহলে দেখবেন আপনার ব্লেন্ডারে করতে একটু অসুবিধা হবে না। আমি এরকম ব্লেন্ডারে ঝাড়ের থেকে নামিয়ে তারপরে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। হয়তো আপনি শিলপাটায় বেটে নিলে আর একটু মিহি হবে, এটাও খুব ভালো হয়, খারাপ হয় না। যদি যাদের শিলপাটায় বাটতে ভালো না লাগে তারা এইভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ।